আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে রোস্ট রান্না। এখানে আমি কয়েকটা মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং মোরগগুলোর পানি ঝরিয়ে এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মোরগগুলোকে সব ভেজে নেব। মোরগগুলো যখন ভাজা হয়ে যাবে এখন আমি একটা চুলে কড়াই বসিয়ে দেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজে নেব। এর সাথে এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এবং তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন তেল মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এর সাথে দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম। এর সাথে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটাকে দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, এখন এর সাথে আমি যে মোরগগুলো ভেজে রেখেছিলাম সেই মোরগগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। নেড়েচেড়ে যখন কষানো হয়ে যাবে এখন এর সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পানি দিয়ে এর সাথে এখন দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গলিয়ে নিয়েছি। দুধটাকে এখন দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন এভাবে রান্না করে নেব কিছু সময় রান্না করার পর এর সাথে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিলাম। রান্নাটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এভাবে আরও কিছু সময় রান্না করে নেব। রান্না করার শেষে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম। এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনাদের যদি আমার রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে রোস্ট রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।